আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2021, আজ তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চতর গণিত বিষয়ের স্থানাঙ্ক বিষয়ক নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমি আল আমিন, প্রভাষক উচ্চতর গণিত, আহমেদ মাওনী একাডেমি স্টুডেন্ট কলেজ। তাহলে দেখো, স্থানাঙ্ক বিষয়ে একটি উদ্দীপক প্রশ্ন উল্লেখ করেছি। সেখানে লিখেছি এ -a ও -√3a তিনটি ভিন্ন বিন্দু, 3x + 4y - 12 = 0 একটি সরলরেখা। তাহলে আমরা একটি উদ্দীপক সেখানে লিখেছি। তারপর কয়েকটি প্রশ্ন করেছি। x অক্ষ ও -5 - 7 থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। খ, প্রমাণ করো উদ্দীপকে উল্লেখিত বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। গ, উদ্দীপকে উল্লেখিত সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের যে সকল বিষয়বস্তু জানা দরকার, তোমাদের একটি সম্পর্ক সবসময় জানতে হবে, সমতলে প্রত্যেক বাস্তব বিন্দু একটা ক্রমজোড়। আর স্থানাঙ্ক জ্যামিতিতে এই বিন্দুটি x অক্ষ এবং y অক্ষ থেকে দূরত্ব নির্দেশ করে। এই দূরত্ব নির্দেশক সংখ্যাসূচক সংখ্যাটি হলো স্থানাঙ্ক। তাহলে x অক্ষ ও -5, 7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব। তাহলে প্রশ্ন মতে x অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব। তাহলে x অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হবে সেই বিন্দুটির ভুজ না কুটি। তোমাদের সেই সম্পর্কটাকে আগে জানতে হবে যে x অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কি, সেই বিন্দুটি ভুজ নাকি কুটি। তাহলে আমাদের সমতলে যদি একটি স্থানাঙ্ক অঙ্কন করতে চাই, আমরা একটা সমতলকে 4টি ভাগে ভাগ করলাম। দেখো, বোঝানোর জন্য আমরা সেটা লিখলাম এবং দুইটি লম্বালম্বী সরলরেখা আঁকলাম, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করল। এই সমতলে যে কোনো চতুর্ভাগে একটা বিন্দু নিলাম। তাই আমরা প্রথম চতুর্ভাগে বিন্দু নিলাম। এই বিন্দুটা থেকে y অক্ষের উপর এবং x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে y অক্ষের উপর এবং x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে বিন্দুটা থেকে y অক্ষের উপর অঙ্কিত লম্বকে আমরা x দ্বারা সূচিত করি, আর বিন্দুটা থেকে x অক্ষের উপর অঙ্কিত লম্বটাকে y অক্ষ দ্বারা সূচিত করি। তাহলে এই লম্ব দূরত্বকে যখন আমরা ক্রমজোড় আকারে প্রকাশ করি, তখন তা একটি স্থানাঙ্ক সূচিত করা হয়। তাহলে সমতলে কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে সেই বিন্দুটির কোটি। তাহলে দেখো, সে অনুসারে আমরা যে কথাটা বললাম, তাহলে x অক্ষ থেকে 4a বিন্দুর দূরত্ব হবে বিন্দুটির কোটি। এখন এই দূরত্বের ক্ষেত্রে আমাদের পরমাণ চিহ্ন ব্যবহার করব, কারণ সে বিন্দু দূরত্বের যে স্থানাঙ্ক, সেখানে সংজ্ঞার মধ্যে বলা আছে যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে এই সংখ্যাটা ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে, কিন্তু দূরত্ব অলওয়েজ পজিটিভ। সে নির্দেশ করার জন্য আমরা পরমাণ চিহ্ন ব্যবহার করব। তারপর ও -5 - 7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব সমান √। তা আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র, ভুজদ্বয়ের অন্তরের বর্গ
তাহলে 4 থেকে -5কে যদি বিয়োগ করি তাহলে +5 হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গের, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হোল স্কোয়ার বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কী হবে? ভুজদ্বয় অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ সমষ্টির বর্গমূল। এক্ষেত্রে আমরা যে কোনো বিন্দুকে আগে নিতে পারি। যদি -5 লিখি, -5 থেকে -4 বিয়োগ করতে পারি, -7 থেকে তাহলে কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কি আসলো 9 স্কোয়ার, আর এখানে a + b হোল স্কোয়ারের সূত্র হলো k স্কোয়ার, 7 দুগুণে 14 কে প্লাস হলো 7 7 49। তাহলে দেখো কি আসলো 81 k স্কোয়ার 14 কে প্লাস হলো 49। তাহলে কি আসলো k স্কোয়ার প্লাস 14 কে প্লাস 9 আর 1 10 0 8 4 12 130। তাহলে দেখো আমরা পাইলাম যে x অক্ষ থেকে 4K বিন্দুর দূরত্ব এবং -7 থেকে 4K বিন্দুর দূরত্ব, তাহলে এই দুটি বিন্দুর দূরত্ব কি সমান। দেখো অতএব এই দুটি বিন্দুর দূরত্ব সমান, তাহলে পরম মানকে √k স্কোয়ার প্লাস 14k প্লাস হলো 130। তাহলে √, তোলার জন্য আমরা উভয় পক্ষ কী করব? বর্গ করে দেব। বর্গ করে যে আমাদের তোলার জন্য আমাদের উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে বা এই পরমান স্কোয়ার স্কোয়ার আসে -k স্কোয়ার -14k = 130। যেহেতু পরম মান স্কোয়ার সমান হলো স্কোয়ার, তাই -14k = 130। বা k = 130 মাইনাস হলো 14, তাই সুতরাং k তাহলে দেখো 2 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14, আর এই মাইনাসটাকে আমরা উপরে দিয়ে দিলাম। তাহলে আমরা কে মান পেয়ে গেলাম 65 হলো কত? 7। হলো 7। তাহলে দেখো আমাদের প্রশ্নটা ছিল x অক্ষ ও -5 7 থেকে 4K বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। সেই জায়গায় অনেক সময় x অক্ষের জায়গায় y অক্ষ থাকে, তাহলে y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব কী হবে? সেই বিন্দুটার বুঝ। তখন সেই জায়গায় যেমন 4K আছে, এখানে কেটা সামনে আসবে, কে 4 হবে, কারণ বিন্দুর দূরত্ব বোঝাবে যখন y অক্ষ, তখন সেখানে অজানা সংখ্যাটি আসবে বিন্দুর বুঝ। তারপর খ, দেখো কি আছে, প্রমাণ করে যে উদ্দীপকে উল্লেখিত বিন্দু 3টি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমাদের ফার্স্ট আগে শীর্ষবিন্দু কিনা সেটা আমাদের নির্ধারণ করব। তাহলে উদ্দীপকে উল্লেখিত বিন্দু 3টি, উদ্দীপকে উল্লেখিত বিন্দু 3টি এ এ মাইনাস এ এ ও মাইনাস √3a √3a। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করার জন্য আমরা এই বিন্দুগুলোকে ধরে নিব
যে ধরি এ বি ও সি √3a। এই বিন্দুগুলো XY সমতলে স্থাপন করে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করে নেবা। যে বিন্দুগুলো কোথায় XY সমতলে স্থাপন করে আনুপাতিক একটা চিত্র অঙ্কন করে নিবা। তো বিন্দুসমূহ XY সমতলে স্থাপন করে নিম্নে ABC ত্রিভুজ অঙ্কন করা হলো। তাহলে এখানে লিখতে পারো অঙ্কন করা বা আঁকা, যে কোনো শব্দ ব্যবহার করতে পারো। এক্ষেত্রে এখন তো বলতে পারো যে এখানে এ কি, তা আমরা বললাম সমতলে প্রত্যেক বিন্দু একটি বাস্তব সংখ্যার ক্রমজোড় নির্দেশ করে। তাহলে একে আমরা নির্দিষ্ট একটি সংখ্যা মনে মনে কাউন্ট করে নেব। এখন এর মান যা মন চায় তা ধরা যাবে, যে 1 ধরতে পারবা, 2 ধরতে পারবা, -3 ধরতে পারবা, যাহা মন চায় তা ধরা যাবে। তাহলে সেই অনুসারে বিন্দুগুলো বসে একটি আনুপাতিক চিত্র XY সমতলে অঙ্কন করতে হবে। তাহলে দেখো এ দুই একটা পজিটিভ যুক্ত, তাহলে বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা এমনভাবে শনাক্ত করলাম যে এই পর্যন্ত এ নিলাম, তাহলে এই সমান দূরত্ব বজায় রেখে এ নিলাম। তাহলে এই এ বিন্দুটা সেখানে স্থাপন করলাম এ। তারপর আছে -AA, তাহলে সেটা কতটুকু যাবে, বাম দিকে আসবে আর ওর মানটা উপরের দিকে যাবে। তাহলে -AA, তাহলে নিচের দিকে আসবে এই এ, তাহলে B -AA। তারপর আছে -√3, তাহলে √3 × a, তাহলে আমরা যদি 2 ধরি বা 3 ধরি তাহলে গুণ করব, তাহলে এর চেয়ে একটু বেশি হবে। তাহলে এই জায়গায় আসলাম -এ, তারপর উপরের দিকে আরেকটু যাব। তাহলে সেই অনুসারে আমরা অনুমান করে বিন্দুটা নিলাম -√3a। তাহলে এটাকে নাম করলাম সি বিন্দু। তাহলে আমরা এই বিন্দুগুলো যুক্ত করলাম, এই দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এখন এই ত্রিভুজটার সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমাদের ফিল আপ করতে হবে। যে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি, ত্রিভুজের 3টি বাহু সমান। আর ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য আমরা কি জানবো, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য যখন নির্ণয় করব, তাহলে সেক্ষেত্রে এই যে কোনো 2 বাহুর সমষ্টি, এই যে কোনো 2 বাহু বলতে তোমরা ছোটো 2টি বাহুর সমষ্টি যদি দেখো বড়টা থেকে বড় হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমরা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এখানে আমাদের এই বাহুর দৈর্ঘ্য যখন বের করব, তখন সেই জায়গায় লক্ষ্য করতে পারবো যে বাহুগুলো দৈর্ঘ্যে তৃতীয়টা একটু বড় হয় কি না, সেখানে আমরা সরাসরি দেখে উপলব্ধি করতে পারবো। তাহলে এখন চলো বাহুগুলো দৈর্ঘ্য বের করি। এখন এবি বাহুর দৈর্ঘ্য দেখো ভুজদ্বয়ের অন্তর, তাহলে এ থেকে -1 বিয়োগ করলাম +a হোল স্কোয়ার, আবার এ থেকে -a +a হোল স্কোয়ার, 2a স্কোয়ার 2a স্কোয়ার, 4a স্কোয়ার 4a স্কোয়ার, 8a স্কোয়ার। তাহলে আমরা যদি তাকে বর্গমূল করি, তাহলে 4 দুগুণে 8 √2a এত একক।
এখন বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দেখো আমরা এবি বাহুর দৈর্ঘ্যটা পাইলাম, তারপর নির্ণয় করব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য দেখো, তাহলে বুজদ্বয়ের অন্তরে বর্গ মাইনাস এ থেকে মাইনাস √3 বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস √3a হোল স্কয়ার প্লাস মাইনাস এ থেকে √3 বিয়োগ করলাম হোল স্কয়ার। তাহলে দেখো এখানে এ এক জাতীয়, কিন্তু যোগ করা তো যাচ্ছে না, একটা 1 আছে আর একটা √3 আছে, তাহলে সেখানে -1 এখানে +√3, এখানে -1 এখানে -√3। তাহলে লক্ষ্য করো আমাদের প্রথমটা -a আছে, এখানে -a আছে, এখানে +√3 আছে, এখানে -√3 আছে। তাহলে আমাদের একটি অনুসিদ্ধান্ত আছে 2 × a² + b² অনুসিদ্ধান্ত কি? a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে আমরা এখন এখানে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো 2 × -a² হলো a প্লাস √3a হলো b, এই যে b²। 2 এই a² √3a হলো 3a², তাহলে 2 × 4a², তাহলে লেখা যায় 2√2a। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে দুটি বিন্দু দূরত্ব থেকে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা পাইলাম। এখন আমরা নির্ণয় করব এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্য তাহলে a -√3, দেখো a -√3, তাহলে √3 মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার, a -√3a, তাহলে a -√3a। তাহলে আমরা দেখো এটা পেয়ে গেলাম। আবার এখানে লক্ষ্য করো যে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, আবার 2 × a² + b² সূত্র হলো। তা আমাদের এখানে করাই আছে, এই দেখো লিখে পারলাম। তাহলে a² আর b হলো √3², এই যে 2 × a² প্লাস হলো b², তাহলে a² 3a² 2 √2 4a। তাহলে এখানে আমরা কি লক্ষ্য করলাম যে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান আসলো। তাহলে যে কোনো দুইটা যোগফল তৃতীয়টা থেকে বড় হবে, তাহলে এই বিন্দু তিনটি দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যায়। তাহলে এক্ষেত্রে আমাদের শর্ত এই বিন্দুগুলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান আসলো। তাহলে দেখো এখন আমরা লিখব এখানে এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য। সুতরাং এবিসি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। অতএব এ -a ও -√3a বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। যে প্রমাণিত। তাহলে দেখো আমাদের প্রথম অংশটুকু করলাম যে প্রমাণ করে যে উদ্দীপকে উল্লেখিত বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আমরা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা প্রমাণ করলাম। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আসো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে তোমরা দুইটা পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। যে পদ্ধতিটা কি? এক হলো যে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
যেটা সূত্র কি √3/4 বাহু স্কোয়ার। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো আমরা স্থানাঙ্ক পদ্ধতিতে করতে পারি, যে স্থানাঙ্ক পদ্ধতিতে 3টা বিন্দু যদি জানা থাকে তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তবে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে তোমাদের সুবিধা কোনটা। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করতে পারো, আর সেখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা আছে তাহলে বাহুর দৈর্ঘ্য দিয়েও করতে পারো। তাহলে এখানে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি সুবিধা। আর এখন যদি আমরা মনে করি যে স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব, তাহলে এক্ষেত্রে তোমাদের একটি জিনিস মাথায় অবশ্যই মনে রাখতে হবে, আমাদের উদ্দীপকে উল্লেখিত বিন্দুসমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিক বিবেচনা করতে হবে। যে ঘড়ি কাঁটার বিপরীত দিক বিবেচনা করতে হবে তোমাদের জন্য, এই কথাটা অবশ্যই বাধ্যতামূলক। কারণ তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে অবশ্যই বিন্দুসমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিক বিবেচনা করা। তাহলে দেখো আমি এখানে স্থানাঙ্ক পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। এখন বিন্দু 3টি এ বি ও সি, বিন্দু 3টি ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা দেখো স্থানাঙ্ক পদ্ধতি করছি, তাহলে সেই জায়গায় ঘড়ি কাঁটার বিপরীত দিক যদি বিবেচনা করি, আমরা XY সমতলে অঙ্কন করেছি, তাহলে প্রথম ভাগে কোন বিন্দুগুলো অবস্থিত সেই দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে আসতে হবে। আমরা XY সমতলে যখন বিন্দু স্থাপন করেছি, আমরা এ বিন্দুটাকে প্রথম ভাগে পেয়েছি, তাহলে এ থেকে শুরু হবে। দ্বিতীয় ভাগে পেয়েছি √3a, √3 বিন্দুটি, তাহলে -√3a, তারপর -a, আবার প্রথম বিন্দুটা বসাবো। আবার এই ক্ষেত্রে কুটি বসাবো, কুটি √3a, তারপর -a, আবার +a। দেখো আমরা বিন্দুসমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিক বিবেচনা করে আমরা স্থানাঙ্ক পদ্ধতিতে করেছি, যদিও আমাদের এই প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে বা 2। এখন দেখো গুণ করো আড়াআড়ি, উপর থেকে নিচ পজিটিভ, তাহলে √3a², আবার √3a দ্বারা -a গুণ করবো, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস √3a², আবার -a, আর a গুণ করলে -a²। তাহলে দেখো উপর থেকে যখন নিচে যাবে প্লাস, উপর থেকে যখন নিচে যাবে তখন প্লাস, আবার নিচ থেকে যখন উপরে উঠবে তখন মাইনাস, এই যে এখান থেকে যখন এই দিকে যাবে মাইনাস, তাহলে মাইনাস a আর √3a গুণ করলে √3², আর এখানে একটি মাইনাস আছে, এই মাইনাসে প্লাস √3a², আবার এই মাইনাস আর সূত্রে মাইনাস প্লাস √3a², আবার মাইনাস, আবার এই মাইনাস হয়ে গেল কি প্লাস। তাহলে দেখো কি আসলো, হাফ ইন্টু 1, 2, 3, 4, 4√3a²। উত্তর কি আসলো 2√3a²। এই এত বর্গ একক। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি আসলো, এত বর্গ একক। তাহলে এই দেখো উত্তর আমাদের শেষ। যে উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজটির যে ক্ষেত্রফল নির্ণয় করা, তাহলে আমাদের এই আকার। আচ্ছা, তারপর লক্ষ্য করো যে গ নম্বর প্রশ্ন, যে উদ্দীপকে উল্লেখিত সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষ দুটি দ্বারা রেখাটি খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। যে অক্ষ দুটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আমাদের উদ্দীপকে উল্লেখিত সরলরেখা আমাদের লিখব
উদ্দীপকে উল্লেখিত সরলরেখা 3x + 4y - 12 = 0। তাহলে দেখো কোনো সরলরেখা যদি x অক্ষকে ছেদ করে এবং y অক্ষকে যদি ছেদ করে, তাহলে x অক্ষকে ছেদ করলে x অক্ষের ছেদবিন্দুতে বিন্দুটির কুটি শূন্য, আর যদি y অক্ষকে ছেদ করে তাহলে ছেদবিন্দুর বুজ শূন্য। তাহলে এক্ষেত্রে যখন আমাদের বলল যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদের উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার একটি সমীকরণের সূত্র আছে যে x/a y/b = 1। তাহলে x অক্ষের ছেদিতাংশের পরিমাণ, y অক্ষের ছেদিতাংশের পরিমাণ সেখান থেকে আমরা নির্ণয় করতে পারি এবং সেখান থেকেও স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। অথবা আমাদের এই সমীকরণ থেকে যদি x অক্ষের ছেদবিন্দু বা y অক্ষের ছেদবিন্দু বের করতে চাই, সেখানে যে বিন্দুতে x অক্ষকে ছেদ করবে সেই বিন্দুর কুটি শূন্য ধরেও আমরা করতে পারি। তাহলে আমরা সেভাবে ধরেই করি। ধরি 1 নং রেখাটি x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে A ও B বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটা ধরে নিলাম। তাহলে যেহেতু 1 নং রেখাটি x অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তার সুতরাং এ বিন্দুর কুটি শূন্য, অর্থাৎ y এর স্থানাঙ্ক শূন্য। 1 নংয়ে y = 0 বসিয়ে পাই। দেখো তাহলে কি পাই? 3x - 12 = 0, 3x = 12, 4। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। সুতরাং a সমান হলো 4, 0। তাহলে দেখো আমরা এই শর্ত থেকে এটা লিখলাম। আবার সেকেন্ড দেখো, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে। আবার যেহেতু 1 নং রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, সুতরাং b বিন্দুর ভুজ শূন্য, b বিন্দুর ভুজ শূন্য, অর্থাৎ x এর স্থানাঙ্ক শূন্য। তাহলে 1 নংয়ে x = 0 বসিয়ে পাই। শূন্য বসালে 0 হলো 4y - 12 = 0, y = 3। আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে সেখানে আমাদের কি দাঁড়ালো যে বিভিন্ন স্থানাঙ্কটা আমরা কি পেলাম? b = 0, 3। অতএব সরলরেখাটি x অক্ষকে 4, 0 এবং y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করে। অতএব সরলরেখাটি x অক্ষকে 4, 0 ও y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের দেখো এই যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের স্থানাঙ্ক 0 আসলো 4, 0 আর হলো 0, 3। তারপর আসলো অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো।
এখন যেহেতু আমরা ছেদবিন্দু পাইলাম, তা আমরা সমতলে একটা XY সমতলে এক নং রেখাটি নিম্নে আঁকা হলো। এই দেখো y ড্যাশ x x ড্যাশ। তাহলে এই রেখাটি x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো 40, তাহলে আমরা এটা ধরে নিয়েছিলাম। তাহলে তোমাদের নিজস্ব অনুসারে উভয়ককে নিয়ে বিন্দুটা বসাও, 40 আর b হলো 03। তাহলে এই দেখো আসলো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে কি আসলো? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের হলো এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সুতরাং অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য সমান 4 মাইনাস 0 হোল স্কোয়ার 0 মাইনাস 3 হোল স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 16 প্লাস হলো 9। পঁচিশ, তাহলে কি আসলো 5। দেখো তাহলে আমাদের উত্তর কি আসলো? 4003 আর 5 একক। তাহলে দেখো আমাদের এই স্থানাঙ্ক বিষয়ক নিয়ে তোমাদের সাথে একটি প্রশ্ন আলোচনা করলাম। এই 11 নম্বর অধ্যায়ে তোমরা এই রিলেটেড যে সম্পর্কিত বিষয়গুলো দৈর্ঘ্য এবং ত্রিভুজের বাহু নির্ণয় করা এবং অক্ষদ্বয়কে কীভাবে ছেদ করে সেগুলো নির্ণয় করা, তোমরা যদি চেষ্টা করো ইনশাল্লাহ অবশ্যই পারবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।